আসসালামু আলাইকুম। কালকে আমি দেখিয়েছিলাম আমার বেগুন গাছ। আজকে আমি হারভেস্টিং করব, কিছু উঠাবো, ভেজিটেবল উঠাবো। এটা উঠাবো, এটা হলো জুকিনি, ওর আবার কেউ কেউ বলে স্কোয়াশ। এটা উঠাই ফেলি। এখানে আর একটা আছে স্কোয়াশ, এটাও উঠাই ফেলি, কারণ এটা বেশি বড় হয়ে গেলেই হয়ে যায়। অনেকগুলা স্কোয়াশ আছে, উঠায় ফেললাম। এইখানেও বড় হচ্ছে, এখানে এখনো অত বড় না, এটা উঠাইতে হবে। এটা উঠায় ফেলি। ও ওয়াও, এটা অনেক বড় হয়ে গেছে, এটা উঠে ফেলে। তো এখানে আর একটা আছে, আর এখানে গাছ আরো দুটো আছে। স্কোয়াশ গাছ মারা যাচ্ছে, অনেক অনেক স্কোয়াশ হয়েছিল। এটা বড় হচ্ছে, এটা বড় হচ্ছে। বেগুন গাছে বেগুনগুলা, এখন বেগুনগুলো উঠায় ফেলেছে। তো অনেকগুলো বেগুন আরও আছে। এত উঠালে খাওয়ার লোক নেই, আবার না উঠালে বুড়ো হয়ে যায় এইগুলা। উঠালাম স্কোয়াশ, উঠালাম 3টে কোয়াশ উঠালাম। ঘরে আরও 3-4টে কোয়াশ রয়ে গেছে। এই তো হারভেস্টিং করলাম। তো টমেটোগুলো এখনও পাকা শুরু করে নাই, হয়তো 2-1 দিনের মধ্যে পাকবে। টমেটোগুলা কয়েকটা কাঁচা টমেটো উঠাবো রান্না করার জন্য। এখানে অনেকগুলো টমেটো, অনেকগুলো টমেটো গাছ, টমেটো হয়েছে। এই যে এখানে অনেক টমেটো, এটা বড় টমেটো, এগুলা আই থিঙ্ক সেটা চেরি টমেটো উঠাবো। চেরি টমেটো পাকা শুরু করেছে, এটা ইয়ালো চেরি টমেটো, ওয়াও। বসে একটু কিছু মিশানো শাক উঠাবো। মিশানো শাক, ডাঁটার শাক, পালং শাক, বাতাস শাক, পুঁই শাক, মূলার শাক, অনেক আছে। এগুলা মেশানো অনেকগুলোই হবে, মেশানো শাক। এগুলো পুঁই শাক গাছ হচ্ছে, বেশ বড় হচ্ছে আর কি, ঝাপড়া হচ্ছে। ধনার পাতা শেষ হয়ে গেছে, ওয়ান টাইম ধনে এসছে, এগুলা সব ধনা। এখন আমি একটু হারভেস্টিং করব আমার ব্ল্যাকবেরি। 3টে ব্ল্যাকবেরি গেছে, অনেক ব্ল্যাকবেরি ধরেছে। কালকেও হারভেস্টিং করছি। এই যে আর একটা গাছ, ব্ল্যাকবেরি গাছ। ব্ল্যাকবেরিগুলো রেড হয়ে গেছে, এখানে পাকা শুরু করেছে। প্রতিদিন উঠাই এক বোল করে। 3টে গাছে ব্ল্যাকবেরি এসছে। এখানে ব্ল্যাকবেরি, এটা আর একটা গাছ, ব্ল্যাকবেরি গাছ। এটা বেশি বড় হয়নি, তারপর প্রচুর ফল এসেছিল ব্ল্যাকবেরি। এই তো আমার সবজি। আমার দেখাবো কাঁচামরিচ আমি সবসময় উঠাই না, কাঁচামরিচ যখন রান্না করতে হয় তখন কাঁচামরিচ উঠাই। তো কাঁচামরিচ গাছে অনেক কাঁচামরিচ এসছে, এটা শুধু যখন রান্না করি তখন। এই যে দেখেন কত কাঁচামরিচ, বেশ ঝাল, অনেক ঝাল কাঁচামরিচে। এই যে কিছু ডাঁটার এখানে সেইগুলো কাঁচামরিচ। এই গাছটা বেশ সব কাঁচামরিচ, এগুলো কাঁচামরিচ বেশ ঝাল। যে এখানে এই দেশে থেকে কিনা চারা কিনেছিলাম, এখানেই থেকে চারা কিনেছিলাম। হচ্ছে অনেক কাঁচামরিচ আছে, ভাবছিলাম ঝাল না, কিন্তু রান্না করে দেয়। কিন্তু আমি কখনো একবার উঠে না, যখন রান্না করবো যে কটা লাগে ওই কটা উঠে নিয়ে যাই, কারণ কাঁচামরিচ যত বয়স হবে তত ঝাল বেশি হয়, এই জন্যই। আজকে আমার ভিডিও এইখানেই শেষ, আবার আমি দেব অন্য ভিডিও।